হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। তো নতুন দিনের আবার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকের ব্লগটা হলো বার্থডে স্পেশাল। তো হুমায়রার বার্থডে, এর আগের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, হুমায়রার পরিচয় করিয়ে দিয়েছিলাম যে আমার নিচের কোয়ার্টারে থাকে। তো আজকে 4 কমপ্লিট করে 5-এ পা দিল, তাই ব্লগের শুরুতেই দেখলেন জুডিও চলে গেছিলাম, কারণ হুমায়রার জন্য তো কিছু গিফট নিতে হবে। তো ফাইনালি ওর জন্য গিফট কেনাও হয়ে গেছে। এখানে আছে ওর কিছু মেকআপের কিট, যেটা কিট্টু দিচ্ছে, আর আমরা দিচ্ছি এখানে 2টো টপ আছে আর একটা জিন্স আছে। ওর আবদার ছিল আমার কাছে, আন্টি আমাকে মেকআপ কিটস দেবে, কিন্তু মেকআপ কিটসগুলো ও প্লাস্টিকের চেয়েছিল, যেগুলো খেলনার হয়। আমি অরিজিনালি ওর জন্য কিনে নিয়ে এসেছি। যাই গল্প করতে করতে চলে এলাম হুমায়রার মানে আমাদের নিচে তলা দিদির কোয়ার্টারে। ডেকোরেশনটাও দেখলেন বেশ সুন্দর। তো আজকে ডিনারে আছে পনির, ডাল, তারপরে মিক্স ভেজ, সালাড আছে এইদিকে, আর এই যে এখানে আছে রাইস, আর এখানে হবে পুরি, আর ফ্রিজে আছে মিষ্টি, আর ওই যে কেক। চলুন এরপরে কাজে তো লাগতেই হবে, দিদি একার হাতে পুরোটাই সামলেছে। দিদিকে অনেকবারই বলেছিলাম যে কোনো হেল্প লাগলে আমাকে বলো, কিন্তু দিদি একাই 100 সমস্তটা নিজের মতো করে গুছিয়ে রান্নাগুলো করেছে। প্রত্যেকটা রান্নার স্বাদই অতুলনীয়, আমাদের প্রত্যেকের খুব ভালো লেগেছে সমস্ত রান্না। এই যে এখন সবাইকে স্ন্যাক্স দিচ্ছি, এখানে একটা নামকিন আছে মিষ্টি, কেক আছে, স্প্রাইট, মাজা এগুলোও ছিল। তো এরপরে সময় হয়ে গেছে কেক কাটিংয়ের। আর এই যে এটা হলো কেকটা ভীষণ সুন্দর। কিট্টুর 2nd বার্থডেতে আমরা এরকমই কেক নিয়ে এসেছিলাম। তো সবাই আমরা নিজের মতো করে ভিডিও ছবি তুলতেই ব্যস্ত। আর এই যে হুমায়রা, যে 4 কমপ্লিট করে 5-এ পা দিল, তো ও তো ভীষণ এক্সাইটেড। বাচ্চারা তো বার্থডে মানেই ভীষণভাবে এক্সাইটেড, হ্যাপি হয়েই থাকে। সকাল থেকে আমাকে অনেকবার বলা হয়ে গেছে, আন্টি আমার বার্থডেতে তুমি যাবে কিন্তু। আমি বললাম তুই না বললেও আমি যাব। যাই হোক, এখন সবাই মিলে এই যে ছবি তুলছি। আর এই যে ব্ল্যাক ড্রেস পরে যেটা আছে সেটা হলো হুমায়রার টিউশন টিচার। আমরা সবাই পোজ নিয়ে দাঁড়িয়ে আছি, আর আমাদের বরেরা সবাই ছবি তুলছে। এই যে বর সেটাও ক্যামেরাবন্দি করেছে। এই যে দাদারা সবাই মিলে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে সামনে। তো চলুন ফাইনালি এবার ছবি টবি তোলা হয়ে গেছে, এবার কেক কাটিংয়ের পর্ব। কেক কাটিং তো হয়ে গেল, চলুন এরপরে গিফটসগুলো দেওয়ার পালা। আজকের ডিনারে কোনো কিছু ননভেজ ছিল না, সমস্তটাই ভেজ ছিল। অনেকেই আছে যারা ননভেজ একদমই খায় না, ইভেন ননভেজ হলে ভেজ খাবারটাও তারা মুখে তোলে না। যার কারণে দিদি বলল এত ঝামেলা রাখার কোনো দরকারই নেই, যা হবে এক রকমেরই হোক, ভেজ হোক। এখানে যে ননভেজ খাবার হয়নি সেটা আমরা একদমই বুঝতে পারিনি, কারণ সমস্ত ভেজ খাবারেরই এত সুন্দর টেস্ট হয়েছিল, যেটা ননভেজকে কোথায় রেখে দেবে। তো আমি কোয়ার্টারে কিছু জনাকে নাচও শেখাই, তার মধ্যেই যে একজন আছে যে এখন নাচ দেখাচ্ছে, এর নাম হলো জিয়া। ওই যে রাখির ব্লগটাতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, ওরই ভাই রেহানকে আমার মেয়ে আর হুমায়রা রাখি পরিয়েছিল। আগের ব্লগে তো একে দেখেইছিলেন, খুব ভালো মেয়ে জিয়া। এখন ডিনারের টাইম, আর এই যে প্রথমে দাদারা সবাই খেয়ে নিচ্ছে। তো এখানে কি আছে না আছে ব্লগের শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই যে ডাল আছে, পনির আছে, মিক্স ভেজ আছে, সালাড আছে, মিষ্টি আছে, পাঁপড় আছে। তো এই যে এই দিদি সমস্ত রান্না একার হাতে করেছে। তো এই যে এখন ডিনারের পালা, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি, কারণ সেই টাইমে লাইট চলে গেছিলো। যাই হোক, এখন এই যে মেয়েরা একটু রাস্তার মধ্যে খেলছে, বাইরেটা একটু হাওয়া দিচ্ছিল, যার কারণে বললাম চল বাইরেতে একটু সবাই মিলে হেঁটে আসি। আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।